সরকার কি করে? সরকার কি আছে দেশে? আমার কাছে তো মনে হচ্ছে সরকার নাই। সরকার হচ্ছে পচা ভেটকি মাছ। কক্সবাজারে যে মাছ পুষে পুষে পানিতে ভেসে ওঠে না, আমার কাছে এই পচা মাছের ভাষা, মাছ ভাষার মতো মনে হচ্ছে যে পচা মাছ। আমাদের অবজারভেশন, আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার তো আমরা বলতে পারবো না যে আমরা এখন কেমন আছি, আমাদের কি সর্বনাশ হয়ে গেছে এটা তো আর বলা যাবে না। হ্যাঁ, এটা বলার কিছু না। আমাদের যে কি সর্বনাশটা হয়ে গেছে, আমরা কাঁদতেও পারতেছি না। আমাদের বাচ্চাদের ভয়ে আমরা কাঁদতেছি না। আমাদের আরো 2টা বাচ্চা আছে। আমরা কালকে বাসায় আসছি, এই বাসাটা আমাদের কাছে জাহান্নাম মনে হচ্ছে। আমরা বাঁচতে পারতেছি না, এবং এই কথা কারো কাছে বলতেও চাচ্ছি না। এই কথা বলে আমাদের কি লাভ হবে? বলে কিছু লাভ হবে? কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আমরা একটা রাষ্ট্রে বাস করি, আমি একটা রাষ্ট্রের নাগরিক। আমাদের দেশে একটা সরকার আছে, দেশটা একটা সরকার চালায়। হ্যাঁ, তো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাদের বাংলাদেশের ইতিহাসে এত বড় মর্মান্তিক ঘটনা এখনো ঘটে নাই। স্বাধীনতার 53-54 বছরে এতগুলো শিশু, স্কুলের পর বিমান কোনোদিন পড়ি না, এতগুলো শিশু একসাথে মারা যায়নি। তো সরকারের কি দায়িত্ব ছিল না? এই যে বলতেছে 33 জন মারা গেছে, সরকার তালিকা দিছে। এই তালিকা নিয়ে আমার চূড়ান্ত রকমের অবজেকশন আছে। দ্যাট ইজ ডিফারেন্ট কেস। ওকে, ইনভেস্টিগেশন হবে, পরবর্তীতে যাবে। হ্যাঁ, কিন্তু 33টা পরিবারে 33টা ফোন দেওয়ার মতো সরকারের একজন মানুষ নাই। মানে 33টা পরিবারে 33টা ফোন দেবে। এই যে প্রেস সচিব আছে, দিনভর কথা বলে, একটা প্রেস উইং আছে, প্রেস উইং থেকে কি 33টা পরিবারে 33টা ফোন দেওয়া গেছিল না? যাই নাই। সরকার ফোন দিলে আমাদের দুঃখ একটু কমতেও না, একটু বাড়তেও না। হ্যাঁ, সরকার ফোন দিলে কি আমার কষ্ট কমে যাবে? আমার বাচ্চা চলে আসবে? আমার কষ্ট কমবে? যারা হাসপাতালে কাতরাচ্ছে এরা কি সুস্থ হয়ে যাবে? কিন্তু মানে 33টা ফোন দিতে পারলো না, 33 জন মানুষকে সরকার 33টা বাসায় পাঠাতে পারলো না। হ্যাঁ, আর আমরা কালকে বাসায় যখন আসি, আমি সকালে নিচে নামলাম, আমার বাসায় ঢোকার সময় 3টা বাচ্চার জোড়া কবর। আমার এই এলাকায় 5টা বাচ্চা মারা গেছে। এই যে আমার বাসার সামনে একটা বাসা আছে, এই বাসায় একজন মারা গেছে, আমার বোনের বান্ধবী সাইমা, নাম শুনছেন আপনারা, নিউজও দেখছেন। সাইমা আর ফাতেমা হচ্ছে বান্ধবী। আর ওই যে পাশে আরো 3টা বাচ্চা, 5টা বাচ্চা, 2জন আমরা দিছি ঢাকার বাইরে কবর, আনিশা ফাতেমার আর হচ্ছে সাইমার ঢাকার বাইরে কবর হয়েছে, আর 3টা বাচ্চার এখানে কবর হয়েছে। আমি 3টা বাচ্চার কবরের উপরে বিমান বাহিনীর শ্রদ্ধা দেখলাম। বিমান বাহিনী এই 3টা বাচ্চাদের শ্রদ্ধা জানাইলো। আমার বাচ্চা না ভাই? আমার বাচ্চা কি শ্রদ্ধা পায় না ভাই? শ্রদ্ধা বলবেন যে শ্রদ্ধা নিয়ে টানাটানি করতেছেন কেন, আপনার বাচ্চা চলে গেছে শো। কিন্তু আমি এই রাষ্ট্রের নাগরিক। এক বাসায় তোমরা শ্রদ্ধা জানাবা, আর এক বাচ্চারে শ্রদ্ধা জানাইবা না, তোমরা কি করতেছো তাহলে? তদারকিটা কি? মানে আপনাদের তদারকিটা কি? মানে নৌবাহিনী কি, মানে বিমান বাহিনী কি করে? সরকার কি করে? সরকার কি আছে দেশে? আমার কাছে তো মনে হচ্ছে সরকার নাই। সরকার হচ্ছে পচা ভেটকি মাছ। কক্সবাজারে যে মাছ পুষে পুষে পানিতে ভেসে ওঠে না, আমার কাছে এই পচা মাছের ভাষা, মাছ ভাষার মতো মনে হচ্ছে যে পচা মাছ। এই সরকার আছে ভাই। আমি কিভাবে বলবো দেশে সরকার আছে? সরকার আমার সাথে এখনো যোগাযোগ করিনি, সরকার আমার বাসায় এখনো আসে নাই। আমি বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত দেখিনি এরকম ঘটনা ঘটে গেলি সেই দেশের সরকার প্রধান দৌড়ায় যায় নাই, সেই দেশের সরকার প্রধান বাসায় বাসায় দৌড়ায় যায় নাই। আছে নাকি? দেখছেন নাকি? আপনি তো একজন মিডিয়া কর্মী, আমিও তো একজন মিডিয়া কর্মী, আমি একটা টেলিভিশন রিপোর্টার। আমরা তো রিপোর্ট করি। আমরা কি দেখি না সরকার কিভাবে দৌড়ায় যায়? সরকারের প্রতিনিধি দৌড়ায় যায়, সেটা নাটক করে যাক, অভিনয় করে যাক, আর মন থেকে যাক, গেছে না ভাই? কিন্তু এই সরকার, এই ডক্টর ইউনূস, নোবেলের ইউনূস, নোবেল সরকার পরের দিন কি করলো? 4টা রাজনৈতিক দলকে ডাকলো। কি নিয়ে? সংস্কার নিয়ে নাকি? আমি তত কিছু যাই না, আমি তো নিউজে দেখলাম ওনারা জুস খাচ্ছে আর হাসতেছে। ডক্টর ইউনূস হাসতেছে, মিডিয়ায় দেখেন নাই ভাই? হ্যাঁ, দেখেন নাই? সংস্কার নিয়ে ডাকছিল, তাই না? কি নিয়ে ডাকছে? দেশের মানুষ জুতা মারতে চাচ্ছে মুখে ডক্টর ইউনূসের, যে এই যে বাচ্চা মারা গেছে আর উনি জুস খাইতেছে, হি 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 করে হাসতেছে। দেশের মানুষ জুতা মারতে চাচ্ছে, জুতাতে পিটাইবো এই সরকারকে মানুষ। বাচ্চারা মারা গেছে, উনি বাচ্চাদের বাসায় ছুটে না যাইয়া, বাচ্চাদের বাসায় প্রতিনিধি না পাঠাইয়া, বাচ্চাদের বাসায় ফোন না দিয়ে একটু নাটক করে হইলেও তো কানবো, তাও না কান্নাকাটি কইরা উনি রাজনৈতিক দলদের নিয়ে উনি জুস খাইতেছে, হি করে হাসতেছে। জুতা চেনে? জনগণের জুতা, হাসিনার জুতাদের পিঠায় মানুষ পাঠাইছে না? জুতা
জুতা রেডি। পরিবারগুলোর সাথে এখনো যোগাযোগ করতে পারিনি। আমিও তো একটা পরিবার, আমার বাচ্চাটা নাই। হ্যাঁ, কোনো পরিবার এখনো ঢাকায় ওইভাবে, যারা ঢাকায় বাজে অনেকে চলে গেছে, আসে নাই। সবাই পাগল ভাই, আমরা সবাই পাগল হয়ে গেছি। আমাদের সবার মন মানসিকতা সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে জানি না, তবে দেশের সব মানুষ কাঁদতেছে এটা আমি জানি। হ্যাঁ, কিন্তু আমাদের ফুলের মতো বাচ্চা, আমার বাচ্চাটা ফুলের মতো বাচ্চা ভাই, আমার ফুলের মতো বাচ্চাটা চলে গেছে। তো আমি মামলা করব। অন্য অন্য পরিবারের সাথে যোগাযোগ এখন আমি করতে পারিনি, আমি ভবিষ্যতে যোগাযোগ করব। কিন্তু আমার বাচ্চা চলে গেছে, আমি মামলা করব। আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করব, এখানে রাষ্ট্রের দায় আছে। সরকারের বিরুদ্ধে মামলা করব, এখানে সরকারের দায় আছে। নৌবাহিনীর বিরুদ্ধে, বিমান বাহিনীর বিরুদ্ধে মামলা করব, এখানে বিমান বাহিনীর দায় আছে। স্কুলের বিরুদ্ধে মামলা করব, এখানে স্কুলের দায় আছে। এই যে আরো যদি আমার আইনজীবীর সাথে কথা বলবে একটু পরে, আমার আইনজীবীর সাথে আমার মিটিং আছে। হ্যাঁ, আমার মিটিং আছে, আমার অলরেডি দেরি হয়ে যাচ্ছে, যে আপনার 4:30 আমার মিটিং। হ্যাঁ, তো আমি রাষ্ট্রকে, সরকারকে, মানে ইনক্লুড যারা আছে, সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে, সরকার তো একটা প্রতিষ্ঠান, রাষ্ট্র একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এগুলো তো সব প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানকে আমি আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো, তাদের জবাবদিহি করতে হবে হবে হবে। হ্যাঁ, এর জন্য আইনেরও প্রয়োজন আছে। আমি তো রাষ্ট্রবিজ্ঞানেরও ছাত্র, আমি সাংবাদিকতার ছাত্র, আমি মামলার গ্রাউন্ড মোটামুটি বুঝি। আমার আত্মীয় স্বজন ভয় পাচ্ছে আমাকে গুম করে ফেলতে পারে, আমাকে মেরে ফেলতে পারে। ফেসবুকে আমি অলরেডি তো ঘোষণা দিছি, আমি আসামিদের সংখ্যাও বলে দিছি, কারা কারা আসামি হবে, কাদের কাদের বিরুদ্ধে মামলা করবো আমি ফেসবুকে জানিয়ে দিছি। আমাকে নিয়ে আমার পরিবার শঙ্কিত, ভীত, কিন্তু আমি এক বিন্দু শঙ্কিত না, একটুও ভীত না। আমার সাথে দেশের জনগণ আছে, কেউ না থাকলে আমি একা 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 লড়বো, একা লড়বো, একা লড়বো। কিন্তু আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি গুম করা হয়, আপনারা নিউজটা করেন অন্তত পক্ষে, আপনাদের কাছে আর কিছু চাই না। হ্যাঁ, আমি মামলা করবো, দ্রুত আমরা প্রেস কনফারেন্সে যাচ্ছি, আপনাদেরকে দাওয়াত দেবো। আইসান ভাই, ফুলপুরি বাচ্চাদের দিকে একটু তাকাই আইসান, বাচ্চাগুলো মারা গেছে। হ্যাঁ, মামলা করা অপরাধ না। আমাদের পরিবারগুলো হয়তো জানতেছে না যে প্রধানমন্ত্রী আসামি হবে। প্রধানমন্ত্রীকে কি আসামি করা যায়? রাষ্ট্রপতি আসামি হবে, রাষ্ট্রপতিকে কি আসামি করা যায়? এটা ভয় পাচ্ছে না, বুঝেন নাই? মানে কত ভয়ের বিষয়। কিন্তু ভাই, আমি তো লেখাপড়া জানি। হ্যাঁ, সরকারের বিরুদ্ধে মামলা করা প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার। বিমান বাহিনীর বিরুদ্ধে মামলা করব, এটা আমার সাংবিধানিক অধিকার। স্কুলের বিরুদ্ধে মামলা করবো, এটা আমার সাংবিধানিক অধিকার। এছাড়াও আরও কোনো প্রতিষ্ঠান আইনজীবীরা পরামর্শ করবে যদি যুক্ত করা হয়। এটা তো আমার প্রাথমিক ধারণা, এটা জাস্ট প্রাইমারি ধারণা। কিন্তু এর সাথে আরও যারা সংশ্লিষ্ট আছে, যত মানুষ, যত প্রতিষ্ঠানকে আমরা সংশ্লিষ্ট মনে করব, সবার বিরুদ্ধে মামলা করব। কারণ আমরা জানি যে এই যে মৃত্যুটা হয়েছে, বিশেষ করে 35 জন এখন পর্যন্ত আমরা জানতে পারছি, একটা মর্মান্তিক একটা কাহিনী। একটা ছাদ ভেঙে, মানে একটা বিমান ঢুকে গেছে বাচ্চাদের মধ্যে। বাচ্চাগুলা সেই মুহূর্তগুলো যদি কল্পনাও চিন্তা করেন, তাহলেও দেখবেন সহ্য করতে পারবেন না। সেখানে আজকে যে এখানে যে আমাদের যাদের বাচ্চা মারা গেছে, তার পরিবার আজকে যে আক্ষেপ করছে, যে কথাগুলো বলছে, কথাগুলো অত্যন্ত সত্য। কারণ আজকে রাষ্ট্রের দায় অনেক, রাষ্ট্রের দায় অনেক। আর রাষ্ট্র এত সাদাসিধা চলবে কেন? একটা দেশে এত বড় একের পর এক একটা ঘটনা ঘটছে, যে কোনো কারণেই হোক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। আর আজকে আমার দেশের ভবিষ্যৎ, তারা আজকে সেই ভবিষ্যৎ, যে শিশু যারা ফুল না ফুটতেই যারা ঝরে গেল, তাদের জন্য আজকে রাষ্ট্রের প্রথমেই তো উচিত ছিল যে কথাটা এই আমাদের বাচ্চার মা, মানে মামা যিনি লিওন যে বললেন, অনেক অনেক দুঃখ, তার রক্তক্ষরণে কথাটা বলেছেন যে একবারও কি প্রধান উপদেষ্টা একবারও কি একটা ফোন করতে পারতেন না? উনি তো বরাবর ছিলেন না, উনি একজন এনজিও প্রধান। এনজিও প্রধানের কাজ কি জনগণের কাছে থেকে কাজ করা। সেটুকু তো তুমি ওনার নিজস্ব যে কায়দা, সেই কায়দায় তুমি আসতে পারতেন। আজকে সরকারের দেখ অনেক আছে,
একটা পুরাতন 84 সনের একটা বিমান যে যার কল কবজা সব ভেঙে পড়েছে, সেই বিমান নিয়ে প্রশিক্ষণ দেওয়া, এবং সেই প্রশিক্ষণে কোথায় প্রশিক্ষণ? একটা জনবহুল জায়গায়, যেখানে বাড়ি ঘর, ওখানে অনেক গাড়ি থাকতে পারতো, আরো অনেক বড় কিছু হতে পারতো। এই স্কুল ছুটি হওয়ার কারণে হয়তো অনেক কিছু ক্ষয়ক্ষতি কিন্তু আমার গিয়েছে। আমার দেশের ভবিষ্যৎ, যাদেরকে আমরা মানে ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্ম হারিয়ে এখানে দুঃখ জানাবার কিছু নেই। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে সমবেদনা জানাতে। তেমনি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অসুস্থ, আপনারা সবাই জানেন, তিনিও সমবেদনা জানিয়েছেন এবং তিনি বলেছেন তাকে গিয়ে বলো আমি আছি, আমার যেমন ছিলাম আমরা সবসময় পাশে আছি, এই পরিবারের পাশে বিএনপি পরিবার অন্তত থাকবে। এইটাকে আগামী দিন আমাদের আপনাদের কাছে অঙ্গীকার। ধন্যবাদ। আমার একটাই অনুরোধ, বিদেশ সামনে আসলে কথা বলার মতো ওই ধরনের মন মানসিকতা নাই, আর কি বলবো সেটাও ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আমার একটা অনুরোধ, এই ঘটনা প্রত্যেক বছরই ঘটে, আমরা নিউজে দেখি বিমান বাহিনীর যে প্রশিক্ষণ দেয়, এমন কোনো বছর নাই যে এই ঘটনা ঘটে না। কিন্তু এবারে যে স্কুলের সামনে, স্কুলের ভিতরে পড়ছে, অনেক বাচ্চা মারা গেছে। আসলে যাদের বাচ্চা যায় তারাই বোঝে। আমি দেশবাসীর কাছে, সরকারের কাছে একটা আবেদন করি যে প্রশিক্ষণ, অন্তত এই প্রশিক্ষণ যে বিমানগুলি আছে, এটা অন্য কোনো একটা ফাঁকা জায়গা যেয়ে, কত জায়গা আছে আবাসিক এলাকা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গার জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে, আর এরমের অকালের মৃত্যু যেন কারণ না ঘটে, এই জন্য সবাই দোয়া করবেন সব বাচ্চাদের জন্য। আমাদের